তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই। আর 8 থেকে 80 প্রচণ্ড সবাই খুব ভালোবাসি, আমরা প্রত্যেকজন ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসি। তোমরা স্কিপ করবে না, ফ্রেঞ্চ ফ্রাইটা কীভাবে বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 2খানা বড় আলু নিয়ে নিয়েছি। একদম বড় সাইজের আলু ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই ভালো টেস্ট আসে না। দেখা একদম বড় সাইজের আলু নিয়েছি, বড় বড় সাইজের মাথার সাইজের আলু। এবার এই আলুগুলো আমি কেটে ছুলে নেব। বন্ধুরা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এরমভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিতে হয়। এইভাবে কেটেছি। আমার যেহেতু রান্নাঘরটা একদম ছোট, তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। মানে সবথেকে ভালো হয় অনেক বড় সাইজের আলুটা হলে জিনিসটা খুব ভালো হয়। এবার আমার তো মাঝারি সাইজের আলু নিয়েছি 2খানা, তোমাদের দেখালামই। আর তোমরা চাইলে একদম বড় সাইজের একটা 500 আলু হলে ফ্রেঞ্চ ফ্রাইটা আরও ভালো হয় বন্ধুরা। এবারে আমি দেখতে থাকবো পুরো কী করে করি। এরমভাবে লম্বা, আর এই আলুগুলো না কোনো অসুবিধা নেই। যেরকম আমরা মাছের ঝালের জন্য কাটি বা ওই তোমার মাছের ঝোল, একটু কী বলো তো, মাঝখান থেকে লম্বা 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 করে কাটতে হয়, এই আর কিছুই না, খুবই সোজা। এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 2 চামচই হয়ে যাবে বন্ধুরা। এই যে বাটির মধ্যে একটু গরম জল বসিয়েছি, গ্যাস এখনো জ্বালাইনি, জল নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার গরম হয়ে গেলে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, জলে দিয়ে দিলাম। এবার এইটা জলটা ভালো করে একটু ফুটুক, তারপরে আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা জল একদম ফুটে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইটা আমার ভাইপোর যে কী প্রিয়, কী আর বলবো। সন্ধ্যা হলেই বলে পিসি বানিয়ে ফেলো। আর এটা জেনারেলি আমরা কোনো রেস্টুরেন্টে গেলে তোমার আগে হচ্ছে কফি অর্ডার করব আর ফ্রেঞ্চ ফ্রাই। একদম এটা সবারই, বয়স্ক লোক বাচ্চা সবারই হট ফেভারিট খাওয়ার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। কেউ এটাতে অরুচি করবে না যে আমি খাবো না, বলবে না এই কথাটা, কেন সবাই খাবে বন্ধুরা। একটু নেড়ে দিই, বেশি না, এটা 1 মিনিট ফুটবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। 1 মিনিট। বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা, এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে আর 1 চিমটি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা। 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, বেশি দিইনি। এবার এটাকে ভালো করে জল দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব বন্ধুরা। এই দেখো কর্নফ্লাওয়ারটা 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে এটা আমি ভালো করে এই দেখো ফেটিয়ে নিয়েছি সুন্দর করে, দেখেছো? এটাও একদম অলরেডি হয়ে গেছে, 1 মিনিটই ফুটিয়ে নিলাম। এবার এটা আমি ফুটো বাসনে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ফুটো বাসনে ঢেলে নিচ্ছি বন্ধুরা। আলুটা আমি এবার ফুটো বাসনে ভাপ দিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা এবার ভালো করে গরম হোক, তারপরে এর মধ্যে তেল দেবো। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর বারবার বলছি এগুলো একটু ভালো করে বেশি করে তেল দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এই যে একদম বেশি করে তেল দিয়ে দিলাম, আলুটা তোমার ছোয়া তেলেই ভাজতে হবে। আর বন্ধুরা আমাদের বাড়িটা যেহেতু স্টেশনের সামনে, আর এখানে আমাদের মেল ট্রেন ফ্রেন সব যায়, তাই তোমরা প্লিজ কোনো মাইন্ড করো না, কেন আমার ভিডিওতে সবসময় ট্রেনের সাউন্ড থাকে বন্ধুরা। প্লিজ এটা একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। এই দেখো বন্ধুরা, এবার আমি একদম গরম আলুটা, এই যে গরম আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা চামচ দিয়ে সমানে মেখেছি। দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম পুরো কমপ্লিট মাখা দিয়ে মেখে নিয়েছি পুরো। এবার এটা শুধু তেলে ভাজবো। এটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। এই যে একদম এইভাবে বানাবে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে, অসাধারণ লাগে।
আমি অল্প অল্প করে ভাজবো বন্ধুরা, একবারে ভাজবো না, অল্প 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 করে ভাজবো। খুন্তিটা মনে হয় জলের মধ্যে ছিল। আর গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবে, তাহলে তোমার হচ্ছে একদম পারফেক্ট ইয়ে হবে। কি বলুন তো, সব সময় তো রেস্টুরেন্টে যাওয়া হয় না। এবার বাচ্চারা একটু বায়না করলেও সন্ধ্যাবেলা এটা একটু বানিয়ে দেবেন, তাহলে অ্যাকচুয়ালি মানে টাকাটাও সেভ হলো, আর আপনি বাড়িতে বানিয়ে দিলেন, সেটাও একটা হাইজিন মেনটেন হলো, যে কোনো সমস্যা নেই। বাড়িতে বানালে কি একদম আপনি হাইজিনিক বানাতে পারবেন। আর ওখানে রেস্টুরেন্টে আমরা খাই, প্রত্যেকটা মানুষই খাই, সেটা আমরা তো দেখতে যাই না কীভাবে বানানো হয়। বাড়িতে এরমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব মানে একদম আনন্দ করে খাবে। আপনিও মানে যারা মা তারাও নিশ্চিন্ত যে আমার বাচ্চাকে আমি বানিয়ে দিচ্ছি, আমার বাচ্চা ভালো জিনিসটাই খাচ্ছে। বন্ধুরা এবার এটা তুলে নেব, দেখাচ্ছি তোমাদের কীরকম হলো। এই দেখো দেখো, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আলুটা কীরকম। এই দেখো, দেখেছো আলুটা, দেখাচ্ছি যে একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো, একদম এরমভাবে প্রত্যেকটা বানিয়ে নেবে সুন্দর। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার সুন্দর করে। কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখো, একদম রেডি। তুলে নিলাম বন্ধুরা, একদম রেস্টুরেন্ট স্টাইলের তোমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি। ওপর দিয়ে একটু গোলমরিচ দিয়েছি আর একটুখানটা বিট লবণ দিয়ে দিয়েছি, সেটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে দেওয়ার দরকার নেই। আর এখানে টমেটো কেচাপ দিয়েছি, একদম খাবে বাচ্চাদের মানে হট ফেভারিট খাওয়ার। বাচ্চা মানে 8 বছর থেকে 80 বছর মানে সবাই এটা খেতে খুব ভালোবাসে বন্ধুরা। আর এটা যদি ভালো লাগে, আর এই বর্ষার বিকালে এটা তো মানে সবার অসাধারণ লাগবে। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, এই বৃষ্টি বাদলে বিকেলবেলা এগুলো বাচ্চাদের করে দেবে, ওরা খাবে। আর বন্ধুরা এটা আমি আমার মতন করে করলাম। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে দিদি ভাই এটা তোমার ভুল হয়েছে, আমি সেটা চেষ্টা করবো বন্ধুরা কারেকশান করে দেওয়ার। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ফ্রেঞ্চ ফ্রাইটা দেখো একদম রেস্টুরেন্টের মতনই করেছি। বন্ধুরা রেডি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ফ্রেঞ্চ ফ্রাই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো থাকো, নমস্কার।